প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের 7 এর একটা ক্লাস নিতে যাচ্ছি। ক্লাস 7 এর স্টুডেন্টদের জন্য একটা ক্লাস নিতে যাচ্ছি। 7 এর, যদিও 7 এর হয়, ক্লাসটা 6, 7, 9, 10 এই 4টি লেভেলের স্টুডেন্টের জন্য গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা আমার ক্লাসটি ভালো করে দেখবা এবং তোমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো আস্তে আস্তে আশা করি আল্লাহর রহমতে দূরীভূত হবে যদি এই ক্লাসটা ভালো করে বুঝতে পারো। তাহলে আমি আমার আলোচনায় চলে যাচ্ছি। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডিগ্রি। এটা তোমরা দেখতেছো স্ক্রিনের মধ্যে। আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডিগ্রি। আজ আমি আমার মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডিগ্রি। আমি আবার বলছি ডিগ্রি। এই ডিগ্রি আমরা জানি, আমরা প্রত্যেকে জানি ডিগ্রি 3 প্রকার। পরীক্ষায় আসে আমাদের, অনেক সময় পজিটিভ থেকে কম্পারেটিভ করতে যায়, অনেক সময় কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে যায়, অনেক সময় সুপারলেটিভ থেকে পজিটিভ করতে যায়। তো আমাদের এক কথায় ঘুরে ফিরে যেখানে যাক 3টার মধ্যে থাকে ডিগ্রি। তো আমি যদি এই ডিগ্রিটার নিয়মটা জেনে নিই, আমাদের পজিটিভ দেয়, কম্পারেটিভ দেয়, সুপারলেটিভ দেয়, কোনো সমস্যা হওয়ার কথা না। পজিটিভ, কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ যাই দেখ আমরা খুব সহজেই করে ফেলতে পারবো যদি আমাদের কিছু নিয়ম জানা থাকে। কিছু কিছু যেগুলো বিশেষত আমাদের কিছু পরিবর্তনের নিয়ম যদি জানা থাকে, মানে অ্যাডজেক্টিভ গুলোকে কিভাবে পরিবর্তিত হয় সেই নিয়মটা, পাশাপাশি পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ করার যে একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা যদি শুধু আমি একটা একটা লাইন যদি আমার মনের মধ্যে ধারণ করে রাখতে পারি, আশা করি, আমার বিশ্বাস, তোমরা এই কাজটা, ডিগ্রির কাজটা খুব সহজেই করে ফেলতে পারবা। আমি আজকে তোমাদেরকে ওই রকম মানে খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। দেখি কতটা তোমাদের জন্য সহজ হয়, তোমাদের পারফরমেন্সে সেটা বলে দেবে। সামনের যে পারফরমেন্স গুলো আছে, আমাদের স্কুলে একটা পরীক্ষা হচ্ছে, তোমরা প্রত্যেকে হয়তো জানো, আমাদের অনলাইন পেজে দিয়ে দিচ্ছে এটা। পরীক্ষা সম্পর্কে তোমরা অনেক স্টুডেন্টও এটা শেয়ার করছে। আচ্ছা, যাই হোক, আমি আমার আলোচনায় যাচ্ছি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডিগ্রি। এই ডিগ্রি হচ্ছে 3 প্রকার। আমি একটা কথা কয়েকবার বলতেছি তোমাদের সুবিধা। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। আমরা জানি পজিটিভ হচ্ছে সাধারণ কোনো ঘটনা বোঝালে এটা হচ্ছে পজিটিভ। আমি এখানে কিছু লিখি না, কারণ এটা সাধারণ। এরপর হচ্ছে কম্পারেটিভ। এই যে কম্পারেটিভ, কম্পারেটিভ হচ্ছে দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা। কম্পারেটিভ হচ্ছে দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা। আর সুপারলেটিভ হচ্ছে অনেকের অনেকের ভেতর বা সবচেয়ে এই কথাটা উল্লেখ থাকবে। আমি আবার বলছি, এটা আমি ভিতরের বিষয়টা নিয়ে আসছি। অনেকের ভেতর বা সবচেয়ে এই কথাটা উল্লেখ থাকবে, এটা সুপারলেটিভের মধ্যে। তোমরা এটা জিনিসটা বুঝে নেবে। সুপারলেটিভের মধ্যে অনেকের ভেতর কিংবা সবচেয়ে কথাটা উল্লেখ থাকবে। আর কম্পারেটিভের মধ্যে দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝাবে। আর পজিটিভে শুধুমাত্র সাধারণ ঘটনা, যেমন হি ইটস রাইট, এরকম একটা ঘটনা, সাধারণ ঘটনা, কোনো তুলনা হবে না। এরপর আমরা অ্যাডজেক্টিভ গুলোর পরিবর্তন 3টি নিয়মে আমরা দেখতে পাই বইয়ের মাঝে। বেশিরভাগ কয়টি নিয়মে? 3টি নিয়ম। 3টি নিয়মটা দেখো, যেমন ইজি, ইজিয়ার, ইজিয়েস্ট একটা নিয়ম। স্মল আর স্মল, স্মলার, স্মলেস্ট, এই এই দুটোটা একটা নিয়মের মধ্যে আছে। আবার বলছি ইজি, ইজিয়ার, ইজিয়েস্ট, ই আর ইএসটি। আর এখানে ই আর ইএসটি, এটা হচ্ছে ইজিয়েস্ট, মানে আমাদের জন্য অ্যাডজেক্টিভের মধ্যে পরিবর্তনের মধ্যেও ইজিয়েস্ট। ইজি, ইজিয়ার, ইজিয়েস্ট। এরপর হচ্ছে দেখো পজিটিভ। এখানে আরেকটি নিয়ম হচ্ছে 2 নম্বর নিয়মটা দেখো। যেমন যখন এটা এক সিলেবেল হয় তখন তো সমস্যা নাই, যখন 2 সিলেবেল হয়ে যায় বা তখন একটু সমস্যা হয়। যেমন বিউটিফুল 3 মানে 3 সিলেবেল যখন যথেষ্ট হয়, তখনই তোমাকে কি করতে হবে, তোমাকে এই পদ্ধতিটা অবলম্বন করতে হবে, নিচের পদ্ধতিটা। সেটা হচ্ছে বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। যখন আমরা এই সিলেবেল বিশিষ্ট কোনো ধরনের পজিটিভটা, কোনো একটা অ্যাডজেক্টিভ পাবো, তখন তাকে এই নিয়মের
এই নিয়মে আমরা সেটাকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করব। এই নিয়মে মানে মোর এবং মোস্ট লাগিয়ে, মোর এবং মোস্ট লাগিয়ে, মোর এবং মোস্ট লাগিয়ে আমরা এটা কম্পারেটিভ এবং সুপারলেটিভ করব। কিন্তু এই নিয়মটা যে 3 নম্বর নিয়মটা একটু সম্পূর্ণ ডিফারেন্ট। আমরা এই নিয়মটা করতে গেলে আমাদেরকে একটু মাথায় রাখতে হয়, শব্দগুলো জানা থাকতে হয়, না হলে কঠিন হয়ে যায়। কারণ এখানে তো সিলেবেলের উপর নির্ভর করতেছে। একটা হচ্ছে তোমার প্রথমটা হচ্ছে যে এক সিলেবেল নাই সিলেবেল বিশিষ্ট হলে আমি এটাকে ইজিলি করে ফেলতে পারতেছি। তারপরে এখানে যদি 2 বা 3 সিলেবেল বিশিষ্ট হয় সেক্ষেত্রে আমি এটাকে মোর এবং মোস্ট ইউজ করতেছি। শুধু এক সিলেবেল বিশিষ্ট হলে ই আর ইএসটি করতেছি। কিন্তু এটা তোমার আবার এটা এগুলো একটু ব্যতিক্রম। যদি এখানে হ্যাঁ সিলেবল যদি এখানে গুড একটাই তো উচ্চারণ হচ্ছে, কিন্তু এটা একটু ব্যতিক্রম। কিছু কিছু আছে ওয়ার্ড ব্যতিক্রম, ব্যতিক্রম বেশি না, ব্যতিক্রম অল্প। তো ব্যতিক্রম গুলো যদি আমরা মেমোরাইজ করে ফেলি তাহলে আমাদের সমস্যা হবে না। তো যেমন গুড, বেটার, বেস্ট, ব্যাড, অর্স, অর্স্ট, এই নিয়ম এগুলো একটু দেখে নেব। গুড, বেটার, বেস্ট, ব্যাড, অর্স, অর্স্ট। আর আমি একটা কথা বলছিলাম এখানে অ্যাডভার্ব ও ডিগ্রি পরিবর্তিত হয়। এটা আমাদের পরীক্ষায় তেমন আসে না, তারপর আমরা বলছি যদি এখানে গুডের জায়গায় ওয়েল থাকতো, গুডের জায়গায় যদি ওয়েল থাকতো এরকম ডাব্লিউ ওয়েল ওয়েল এটা থাকতো, তাহলে এটা নিয়ম হতো কি ওয়েল বেটার বেস্ট, ওয়েল বেটার বেস্ট, ওয়েল বেটার বেস্ট পরীক্ষা দেয়, তখন এটা অ্যাডভার্বের পরিবর্তন হতো। তো আমরা মূলত পড়াচ্ছি অ্যাডজেক্টিভের নিয়ম পরিবর্তন, আর পরীক্ষায় আসে বেশিরভাগ অ্যাডজেক্টিভের পরিবর্তন, এটা মাথায় রাখবে। তাহলে এখন আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনা মূল আলোচনায়। আশা রাখি এগুলো বুঝতে পেরেছো কিভাবে অ্যাডজেক্টিভ গুলো পরিবর্তন হয়। আমি বলছি অ্যাডজেক্টিভ গুলো পরিবর্তনের নির্মের তিনটি নিয়মে পরিবর্তনগুলো সাধিত হয়। নির্মের তিনটি নিয়মে পরিবর্তনগুলো সাধিত হয়। এখানে এক সিলেবল বিশিষ্ট ইআরইএসটি, 2 বা 3 সিলেবল বিশিষ্ট হচ্ছে মোর এবং মোস্ট, আর এগুলো হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। গুড, ব্যাড, গুড, ব্যাড, এরকম কয়েকটা ব্যতিক্রম ওয়ার্ড আছে, এগুলো আমরা মনে রাখবো। এগুলো আমাদের প্রত্যেকের বইয়ের মধ্যে আছে, তোমরা পড়ে নেবো। আজকে আমি ওয়ার্ড গুলো পড়ার উদ্দেশ্য নিয়ে আমি এখানে আসিনি। আমি আসছি আমার কিভাবে আমি পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে পজিটিভ কিংবা কম্পারেটিভ আমরা রূপান্তর করবো সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে এখানে এসেছি। আচ্ছা দেখো এখানে নির্মের নিয়মগুলো অনুসরণ করার মাধ্যমে আমরা খুব সহজে ডিগ্রি করতে পারি। নির্মের নিয়মগুলো কি দেখো, এখানে আমি নাম্বার দিছি, পজিটিভ দিছি, কম্পারেটিভ দিছি, সুপারলেটিভ দিছি। নাম্বার আমরা জানি নাম্বার 2 প্রকার, সিঙ্গুলার এবং প্লুরাল। দেখো সিঙ্গুলারটা একটা কালারের মধ্যে রাখছি, প্লুরালটা একটা কালারের মধ্যে রাখছি। এর অর্থ হচ্ছে এই প্লুরাল থেকে কখনো সিঙ্গুলারে ঢুকতে পারবে না এবং সিঙ্গুলার থেকে প্লুরালে কখনো আসতে পারবে না। এর অর্থ কি হয়তো হাস্যকর মনে হচ্ছে, হ্যাঁ হাস্য করে, কিন্তু তুমি যখন আমরা যখন দেখবো কোন একটা সাইন নো আদার আছে, যদি আমাদেরকে পরীক্ষায় আসে নো আদার এটা পজিটিভ আছে, এটা আমি বুঝতেছি কারণ পজিটিভের একটা সাইন আছে। যদি এটা সুপারলেটিভ করতে বলে তখন আমি ওয়ান অফ দা আনতে পারবো না, শুধু আনতে হবে দা, শুধু আনতে হবে দা। আমি তখন ওয়ান অফ দা আনতে পারবো না, শুধু আনতে হবে দা। কারণ হচ্ছে কি এখানে নো আদার সাইনটা আছে, দ্যাট মিনস এটা সিঙ্গুলার ফর্মে আছে, আমাকে সিঙ্গুলার ফর্মটা সুপারলেটিভে নিতে হবে, আমি প্লুরাল ফর্মটা নিতে পারবো না। ঠিক একই রকম দা থাকলে কম্পারেটিভ করতে গেলে তখন আমাকে দেন এনি আদার নিতে হবে, কারণ হচ্ছে এটা সিঙ্গুলার ফর্ম দা, এটা হচ্ছে যে সুপারলেটিভের সিঙ্গুলার ফর্ম, সেই জন্য কম্পারেটিভের সিঙ্গুলার ফর্ম নিতে হবে। এইভাবে আমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে, এই লাইনটা। এরপর হচ্ছে যে প্লুরালে ভেরি ফিউ থাকলে যদি সুপারলেটিভ করতে বলা হয় এখানে ওয়ান অফ দা নিতে হবে, কোনো অবস্থাতে দা নেওয়া যাবে না। এবং যদি এটাকে কম্পারেটিভ করতে বলা হয় দেন মোস্ট আদার নিতে হবে, কোনো অবস্থাতে আমরা দেন এনি আদার নিতে পারবো না। আমি বারবার বলছি কালার গুলো দেখো, কালারও আমি আলাদা করে দিছি যাতে করে তোমরা বুঝতে পারো জিনিসটা খুব সহজে, সেই জন্য আলাদা কালার করছি। এরপর দেখো আমার এখন এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে কোন জিনিসটার সাথে সম্পর্ক, কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল। এবং এই যদি সাইন একটা নো আদার থাকে কম্পারেটিভ করতে গেলে দেন এনি আদার আনতে হবে, সুপারলেটিভ করতে গেলে দা আনতে হবে। তারপরে এখানে যদি সাইন থাকে ভেরি ফিউ, কম্পারেটিভ করতে গেলে দেন মোস্ট আদার, আর সুপারলেটিভ করতে গেলে ওয়ান অফ দা। এখানে দেন মোস্ট আদার, দেন মেনি আদার, দেন অল আদার অনেকগুলো আসতে পারে, তবে তোমাদের এই জিনিসটা মনে রাখলে হবে, জিনিস একটা মনে রাখলে হবে। এরপর দেখো পরে হচ্ছে এখানে আমরা একটা পজিটিভের স্ট্রাকচার দাঁড় করাইছি। পজিটিভের স্ট্রাকচার হচ্ছে যে নো আদার হচ্ছে সিঙ্গুলারে, ভেরি ফিউ হচ্ছে প্লুরালে,
কখনো সিঙ্গুলার প্লুরাল একসাথে আসে না, যে কোনো একটা আসবে। সেই জন্য আমি অর দিছি, এটা অথবা এটা আসে। এখানে অবজেক্ট ক্লজও দিতে পারি, আমি নাউন ক্লজ দিছি। অবজেক্ট অবজেক্ট থাকে, অনেক সময় অবজেক্টও বলি আমরা, এটাকে নাউন ক্লজ বলি। কারণ এখানে নাউনকে আমরা নাউন ক্লজ দিয়ে এটা বোঝার জন্য আমি এটা এটা পুরো ইজিলি বুঝতে পারবো জিনিসটা নাউন ক্লজ বললে। এরপর হচ্ছে যে কি, এরপরে বসবে কি, এই পজিটিভের একটা স্ট্রাকচার জাস্ট মাথায় ভালো করে মেমোরাইজ করে ফেলবা। নো আদার, ভেরি ফিউ প্লাস নাউন ক্লজ প্লাস বার প্লাস এস প্লাস এডজেটিভ প্লাস এস প্লাস এডজেটিভ। এই যদি এই রুলটা তুমি স্ট্রাকচারটা যদি ভালো করে মুখস্থ করে ফেলতে পারো, এই দেখো নো আদার হলে সিঙ্গুলার, ভেরি ফিউ হলে প্লুরাল, সেক্ষেত্রে বারটা হবে সিঙ্গুলার এবং প্লুরাল। এই জিনিসটা আমার অনেক স্টুডেন্ট বোঝে না, সে বারবার দেখে কি এই সাবজেক্টটা, হ্যাঁ সাবজেক্ট তো তোমাকে দেখতে হবে, সাবজেক্টের মধ্যেই তো থাকে নো আদার ভেরি ফিউ। আবার অনেক সময় এই সাবজেক্টটা সিঙ্গুলার হলে এটা আবার চেঞ্জ হয়ে গেলে, সুপারলেটিভ হয়ে গেলে, অনেক সময় যদি সাবজেক্টটা সিঙ্গুলার থাকে, ভেরি ফিউ থাকার পরও বারটা সিঙ্গুলার হয়ে যায়, সেক্ষেত্রে স্টুডেন্টরা এলোমেলো হয়ে যায়, কারণ বুঝে না জিনিসটা। এরপর দেখো এখানে আমি একটা স্ট্রাকচার দিচ্ছি, দেখো নো এক্সাম্পল দিচ্ছি, সরি এক্সাম্পল দেখো, এক নাম্বার এক্সাম্পলটা দেখো, নো আদার কান্ট্রি। এখানে কান্ট্রিজ হবে না, কেন কান্ট্রিজ হবে না? কারণ নো আদারটা সিঙ্গুলার, কারণ নো আদারটা সিঙ্গুলার, কারণ এই নো আদারটা সিঙ্গুলার, কান্ট্রিজ হবে না, তাহলে কান্ট্রি হবে। নো আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইজ, বার দেখো ইজ, এটা এটা পুরোটাই নাউন ক্লজ ধরো, নো আদার উপরে দেখো, এই নো আদার উপরে পুরো নাউন ক্লজ দেখছো, আশা রাখি বুঝতে পারছো। এরপর হচ্ছে ভার্ব, এই দেখো ভার্ব ইজ বসছে, তারপর দেখো এস স্ট্রাকচার অনুসারে এস বসছে, তারপরে দেখো অ্যাডজেক্টিভ বিউটিফুল বসছে, তারপর হচ্ছে এটা পজিটিভ ফর্মে আছে, দেখো পজিটিভে পজিটিভ ফর্ম থাকবে। এরপর হচ্ছে আবার এস, আবার এস বসছে দেখো, তারপর সাবজেক্ট, তাহলে এটা কোনটা সাবজেক্ট কোনটা? বাংলাদেশ। আমরা এইভাবে স্ট্রাকচারটা দিয়ে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা এবং নাউন ক্লজ কোনটা, এগুলো বের করে নিব যদি আমি স্ট্রাকচারটা ভালো করে আমরা ধারণ করতে পারি। এরপর দেখো পরের যে এক্সাম্পল 2 তে দেখো, এটা আমি প্লুরাল করেছি। প্লুরাল করার অর্থ হচ্ছে আমরা দুইটা দিন একসাথে বুঝতে পারি। এখানে ভেরি ফিউ আছে, তার মানে আমরা তার অর্থ হচ্ছে আমরা বুঝতেছি যে এটা পজিটিভে আছে। আমি আবার বলছি, ভেরি ফিউ আছে, যার অর্থ হচ্ছে আমরা বুঝতেছি যে এটা পজিটিভে আছে। এরপর দেখো ভেরি ফিউ হচ্ছে প্লুরাল, এই দেখো ভেরি ফিউ হচ্ছে প্লুরাল, প্লুরাল, তাহলে এখানে এই জন্য সিবিএস হয়েছে, সিবিএস, দ্যাট মিন্স প্লুরাল নাউন ফর্ম, প্লুরাল নাউন ফর্ম হয়েছে দেখো সিবিএস। তাহলে এখানে পুরো একটা ক্লজ, এটা নাউন ক্লজ হচ্ছে দেখো, সিবিএস ইন দা ওয়ার্ল্ড, সিবিএস ইন দা ওয়ার্ল্ড, সিবিএস ইন দা ওয়ার্ল্ড, তাহলে দেখো নাউন ক্লজ হয়ে গেছে, ভেরি ফিউর পরে নাউন ক্লজ, এরপর কি আসবে বার, এবার বসছে আর, যেহেতু ভেরি ফিউ যে ভেরি ফিউ প্লুরাল সেজন্য বার আর, তারপরে দেখো এখানে এস, এস বসছে, এবং এরপরে দেখো এখানে এরপরে বসছে যে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, দেখো অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, তারপর আবার অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, এরপরে আবার কি এস, এস বসছে, তারপরে দেখো সাবজেক্ট। তাহলে এইভাবে যদি তুমি স্ট্রাকচারটা ভালো করে ধারণ করো, এই স্ট্রাকচারটা কোন স্ট্রাকচারটা, উপরে যে লাল কালে বিশিষ্ট যে স্ট্রাকচারটা, এটা ভালো করে তোমাদেরকে মনে রাখতে হবে, তাহলে ইজিলি করে ফেলতে পারবা। তাহলে আমরা পজিটিভ জিনিসটা কি একটু করে বুঝেছি, এবং এখন আমরা বুঝবো কম্পারেটিভ। আমি আবার বলছি, আমরা পজিটিভটা কি একটু করে বুঝেছি, আমি এই দুইটা স্ট্রাকচার দিয়ে পরেগুলো করব, তোমরা জিনিসটা বুঝতে পারবা যদি স্ট্রাকচারটা বুঝে ফেলো। এখানে দেখো কম্পারেটিভ স্ট্রাকচারের মধ্যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফর্ম, অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফর্ম, এই জিনিসটা তোমাকে নিতে হবে, অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফর্ম। অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফর্ম, এটা মনে রাখতে হবে, পজিটিভে পজিটিভ ফর্ম, কম্পারেটিভে কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভে সুপারলেটিভ ফর্ম। এটা একটা সাধারণ বিষয়, এটা না জানার কিছুই নয়। তারপরে দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফর্ম। এখানে দেখো সাবজেক্ট কোথায়, সাবজেক্ট হচ্ছে সবার শেষে, এখানে দেখো সাবজেক্ট কোথায়, সবার শেষে, ভার্ব কোথায়, এখানে ইজ, এখানে এস এর আগে, দেখো এস এর আগে ভার্ব, তাহলে তুমি ভার্বটা বের করতে পারতেছো। তাহলে তুমি প্রথমে সাবজেক্টটা আনো, সাবজেক্ট হচ্ছে এটা বাংলাদেশ। এখানে আবার বলতেছি, এটা পুরোটাই বলি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফর্ম প্লাস দেন এনি আদার কিংবা দেন মোস্ট আদার প্লাস নাউন ক্লজ।
দেন এনি আদার হচ্ছে সিঙ্গুলার, দেন মোস্ট আদার হচ্ছে প্লুরাল, তারপর নাউন ক্লজ। এখানে নাউন ক্লজটা হচ্ছে নো আদার ভেরিয়েবল পরে, এখানে নাউন ক্লজটা সবার শেষে, এখানে সাবজেক্টটা সবার শেষে, কম্পারেটিভ সাবজেক্টটা সবার আগে। জিনিসটা মাথায় রাখবো ভালো করে। যেমন এখানে বাংলাদেশ না হয়ে যদি এখানে একটা প্লুরাল নেম হতো, তখন এখানে ইস হতো না, তখন এখানে আর হতো। যদি এখানে যদি এখানে এখানে এই জিনিসটা হতো, যেমন ভেরি ফিউ, এটা না আসে নো আদার স্টুডেন্টস ইন দ্য ক্লাস ইজ অ্যাজ ট্যালেন্ট অ্যাজ রহিম এন্ড করিম, দুইজন যদি থাকতো সাপোজ, সেক্ষেত্রে রহিম এন্ড করিম আর হতো, এখানে এখানে আর হতো। জিনিসটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে এখানে সাবজেক্টের উপর নির্ভর করে বারটা সিঙ্গুলার না প্লুরাল হবে সেটা নির্ধারিত হবে। পরে যে সাবজেক্টটা তুমি নিচ্ছ সেটা যদি সিঙ্গুলার হয় বার সিঙ্গুলার হবে। তুমি এখানে নো আদারের জন্য এখানে সিঙ্গুলার দিবা এমন নয়। আমি আবার বলছি, এখানে ভেরি ফিউর জন্য তুমি এখানে প্লুরাল দিবে এমন নয়। তুমি সাবজেক্টটা দেখে, এই সাবজেক্টটা দেখে এখানে ইজ বা আর দেবা। যদি এখানে ওয়াজ থাকে ওয়াজ বা আর দেবা। আমি জিনিসটা বুঝাইতে পারছি কিনা সেটা সেটা তোমাদের পারফরমেন্স দেখে বুঝতে পারবো। এরপর দেখো আমি এখানে যে স্ট্রাকচারটা বলছি, স্ট্রাকচার অনুসারে হচ্ছে কিনা দেখো। প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট বসছে, তারপর ভার্ব, ভার্ব বসছে, তারপর অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফর্ম। তাহলে অ্যাডজেক্টিভ কোথায়? এস এস এর মাঝখানে। এখানে এস এস এর মাঝখানে কি আছে? বিউটিফুল। এস এস এর মাঝখানে কি আছে? বিউটিফুল। তাহলে এখানে আমরা এস এস এর মাঝখানে যেহেতু বিউটিফুল পাইছি, তাহলে আমরা বুঝতে পারছি এটা অ্যাডজেক্টিভ। যেহেতু এটা 3 সিলেবল বিশিষ্ট বা 2 সিলেবল বিশিষ্ট বা 1 সিলেবল উপরে হলে, তখন সেটাকে আমরা কি করব? মোর বা মোস্ট ইউজ করব, মোর বা মোস্ট ইউজ করব। যেহেতু কম্পারেটিভ সেক্ষেত্রে মোর ইউজ করব, যেহেতু কম্পারেটিভ সেক্ষেত্রে মোর ইউজ করব। তাহলে বিউটিফুল, মোর বিউটিফুল, বিউটিফুল, মোর বিউটিফুল। তাহলে সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফর্ম হয়ে গেছে। তারপর দেন এনি আদার বা দেন মোস্ট আদার। এখন দেন এনি আদার, দেন মোস্ট আদার নির্ধারণ করবে কে? এখানে নো আদার আছে। দেখো আমরা স্ট্রাকচার 1 নম্বরটা করতেছি, এখানে নো আদার। তা আমরা এখানে বলছি নো আদার থাকলে কম্পারেটিভ করার সময় দেন এনি আদার, নো আদার থাকলে কম্পারেটিভ করার সময় দেন এনি আদার। তাহলে আমাদের স্ট্রাকচার অনুসারে দেখো এখানে কি আসবে? দেন এনি আদার। তারপর পরে আসবে কি? নাউন ক্লজ। তাহলে নাউন ক্লজটা কোথায়? নো আদারের পরে। নো আদার পরে কি আছে? কান্ট্রি ইন দা ওয়ার্ল্ড। এই কান্ট্রি ইন দা ওয়ার্ল্ডটা এখানে শেষে বসায় দেবে। যদি তোমরা এইভাবে জিনিসটা বুঝে ফেলো তাহলে অবশ্যই খুব সহজে করতে পারবা। এরপর দেখো আরেকটা দেখো, এই পরের এক্সাম্পলটা বুঝো। পরে এক্সাম্পলটা বুঝলে আরো ভালো করে বুঝতে পারবা। প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট বসাবেন কক্সেস বাজার। একটা জিনিস এই জন্য ইজ, এখানে দেখো এটা প্লুরাল, এটাতে ইজ হওয়ার কথা ছিল না, কিন্তু সাবজেক্ট সিঙ্গুলার হওয়াতে ভার্ব সিঙ্গুলার ইজ। তারপর হবে কি? আবার স্ট্রাকচার অনুসারে দেখো অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফর্ম। এখানে অ্যাডজেক্টিভ কি? এখানে এই জায়গাতে দেখো অ্যাডজেক্টিভ হচ্ছে এজ এর মাঝখানে লং। তো লং তো একটা সিলেবল বিশিষ্ট, সেজন্য লংটাকে কি করছি? লঙ্গার করে ফেলছি, লংটাকে লঙ্গার। তাহলে দেখো কক্সেস বাজার ইজ লঙ্গার। তারপর আসবে কি? এই রুল অনুসারে দেখো দেন এনি আদার বা দেন মোস্ট আদার। এখানে আছে কি? এই রুলে আছে কি? ভেরি ফিউ। ভেরি ফিউ থাকলে কি আনতে হবে? দেন মোস্ট আদার। ভেরি ফিউ থাকলে কি আনতে হবে? দেন মোস্ট আদার। তাহলে এখানে আসবে কি? দেন মোস্ট আদার। তারপর নাউন ক্লজ। নাউন ক্লজ কি? এখানে নাউন ক্লজটা দেখো ভেরি ফিউ পরে সিভিসেস ইন দা ওয়ার্ল্ড, সিভিসেস ইন দা ওয়ার্ল্ড। এভাবে আমরা করব আমাদের পজিটিভ থেকে কম্পারেটিভ যে কোনো সেন্টেন্স আমরা এভাবে করব। বেশিরভাগ সেন্টেন্স গুলো এ স্ট্রাকচার আছে। 99% বা 90% সেন্টেন্স এ স্ট্রাকচার আছে। এরপর দেখুন আমি পরে যে সুপারলেটিভে চলে যাচ্ছি। সুপারলেটিভটা একটু ভালো করে বুঝো। সুপারলেটিভ স্ট্রাকচারটা প্রথমে সাবজেক্ট, আমি আবার সেটাকে একটু হাইলাইট করতেছি কারণ এটা আমাদের একটু হাইলাইট করা দরকার। এই জিনিসটা দেখো সুপারলেটিভ, সুপারলেটিভ স্ট্রাকচারটা দেখো সাবজেক্ট, ভার্ব, দা অথবা ওয়ান অফ দা, তারপর অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম প্লাস নাউন ক্লজ। আমি আবার বলছি জিনিসটা দেখো সাবজেক্ট, ভার্ব, দা অথবা ওয়ান অফ দা, দা অথবা ওয়ান অফ দা, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম প্লাস নাউন ক্লজ। এই জিনিসটা আমরা বুঝে নেব, তাহলে আমি ইজিলি করে ফেলতে পারবো। তাহলে কম্পারেটিভের সাথে সুপারলেটিভের দুইটা জিনিস মিলাতে, প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট বসে গেছে, ভার্ব, ভার্ব বসে গেছে। তাহলে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করা অনেকটা সহজ মনে হচ্ছে এই অর্থে। তাহলে প্রথমে আমি সাবজেক্ট বসাই ফেললাম বাংলাদেশ, তারপরে ভার্ব ইজ বসাই ফেলছি, আমার কষ্ট হয় না এখান থেকে এটা করতে। তারপর হচ্ছে দেখো এরপর হচ্ছে কি? প্রথম এখানে আবার স্ট্রাকচার দা অথবা ওয়ান অফ দা। তাহলে এখানে কি আছে? দেন এনি আদার আছে। আমরা এখানে পড়ছি দেন এনি আদার থাকলে সুপারলেটিভ করতে গেলে দা, দেন এনি আদার থাকলে সুপারলেটিভ করতে গেলে দা। তাহলে এখানে বসবে কি? দা বসছে।
তারপরে এখানে স্ট্রাকচারে বলছে অ্যাডজেক্টিভ সুপারলেটিভ ফর্ম। তাহলে এখানে অ্যাডজেক্টিভ কোনটা? অ্যাডজেক্টিভ হচ্ছে এখানে দেখো মোর বিউটিফুল, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে মোর বিউটিফুল। তাহলে আমরা জানি সুপারলেটিভ ফর্ম হচ্ছে মোর বিউটিফুল, এটা আমাদের কোনটি কষ্ট না। যখন মোর দেখবো এটা মোস্ট ইউজ করে ফেলবো, যখন মোর দেখবো তখন মোস্ট ইউজ করবো, এটাতে আমাদের চিন্তা করতে হবে না কয় সিলেবেল, এক সিলেবেল না দুই সিলেবেল না তিন সিলেবেল, এগুলো আমাদের চিন্তা করতে হবে না। সেক্ষেত্রে আমরা কি করে ফেলবো, মোস্ট ইউজ করবো, মোস্ট বিউটিফুল, মোস্ট বিউটিফুল। তারপর পরে আসবে কি নাউন ক্লজ, পরে নাউন ক্লজ কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এখানে নাউন ক্লজ সবার শেষে, আমরা সবার শেষে বসে দিলাম কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ইজি একেবারে, সুপারলেটিভ পজিটিভ কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করা সবচেয়ে ইজি। এরপরটা দেখো, পরের সেন্টেন্সটা দেখো, এখানে কক্সিস বাজার সাবজেক্ট সাবজেক্ট আছে, বারবার বসে গেছে, সাবজেক্ট বার বসে গেছে, দেখো এখানে সাবজেক্ট বার, এখানে সাবজেক্ট বার বসে গেছে, যেহেতু কোনো আপত্তি নেই। পরে একটা জিনিস জানতে হবে, দা অথবা ওয়ান অফ দা, যেহেতু এখানে দেন মোস্ট আদার আছে, যেহেতু এখানে দেন মোস্ট আদার আছে, সেক্ষেত্রে আসবে ওয়ান অফ দা, যেহেতু এখানে দেন মোস্ট আদার আছে, সেক্ষেত্রে আসবে ওয়ান অফ দা। তো ওয়ান অফ দা আসলে দেখো, ওয়ান অফ দা আসলে হ্যালো, এখানে দেখো আমরা এটাই করতেছিলাম, ওয়ান অফ দা আসবে, তারপর হচ্ছে যে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। এখানে অ্যাডজেক্টিভ কোনটা? লং, লঙ্গার, লঙ্গার হলে লংগেস্ট, ইয়ার হলে ইএসটি, আমরা বলছিলাম ইয়ার হলে ইএসটি। আর যেগুলো এক্সেলেবল বিশিষ্ট এগুলোতে ইয়ার বা ইএসটি হয়, তবে কিছু ব্যতিক্রম আছে, সেগুলো বলছিলাম গুড, বেটার, বেস্ট, তারপরে ব্যাড, অর্স, অস্ট, এরকম কতগুলো ব্যতিক্রম আমরা দিয়েছি এখানে তোমাদের এক্সাম্পলে। এরপর দেখো, কক্সবাজার ইজ ওয়ান অফ দ্য লংগেস্ট, এখানে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম লংগেস্ট, তারপর নাউন ক্লজ কি বলছে, সি বিচেস ইন দ্য ওয়ার্ল্ড, সি বিচেস ইন দ্য ওয়ার্ল্ড। আমি আবার বলছি, সাবজেক্ট ভার্ব দা অথবা ওয়ান অফ দ্য, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম নাউন ক্লজ, সাবজেক্ট বলছে দা বলছে, যেহেতু এখানে প্লুরাল আছে সেই জন্য ওয়ান অফ দা বলছে, তারপরে অ্যাডজেক্টিভ হচ্ছে লঙ্গার, এটা সুপারলেটিভ ফর্ম লংগেস্ট, তারপর নাউন ক্লজটা সিবিএসএস ইন দ্য ওয়ার্ল্ড বসে গেছে। যদি এভাবে আমরা করি যে কোনো সেন্টেন্স আশা রাখি ইনশাআল্লাহ করে ফেলতে পারবো, যে কোনো সেন্টেন্স আমাদের এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। আর এখানে এই যে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভের পরিবর্তনে আমরা তিনটা নিয়ম দেখতে পাচ্ছি, এগুলো আমরা ভালো করে পড়ে নেব, এগুলো পড়ে নিলে আমরা ইজিলি করে ফেলতে পারবো। এখানে তিনটা নিয়মের পরিবর্তন হয়, একটা ইআর ইএসটি হয়, একটা মোর এবং মোস্ট হয়, আর একটা হচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রম, দ্যাট অফ গুড, বেটার, বেস্ট, তারপর ব্যাড, অর্স, অস্ট। এগুলো একটু ভালো করে পড়বো। আর এই নিয়মগুলো, এই নিয়মটা একটু ভালো করে জেনে নেব, এই নিয়মটা একটু ভালো করে জেনে নেব, এই নিয়মটা, এটা না জানলে আমাদের সমস্যা হয়, কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল। আমরা এভাবে ছক করে লিখে, এটা তোমরা এখান থেকে লিখে নিতে পারো, লিখে নিজেরা শিখে নিতে পারো। এরপর আশা রাখি এই আর এস যে তিনটা স্ট্রাকচার, এটা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। এই তিনটা স্ট্রাকচার মনে রাখলে তুমি ইজিলি করে ফেলতে পারবে। দেখো এখানে সাবজেক্টটা সবার শেষে, তাহলে সবার শেষে কি আছে? বাংলাদেশ। সবার শেষে কি আছে? কক্সবাজার। তাহলে তোমরা বুঝতেছো এখানে বার কোথায় আছে? এস এর আগে, তাহলে এস এর আগে আছে ইজ, তাহলে এটা প্রেজেন্টে আছে না পাস্টে আছে, এটা নির্ধারণ হয়ে গেছে। তারপর সিঙ্গুলার প্লুরাল, এটা সাবজেক্টের পার্সন অনুসারে হবে, সাবজেক্টের তোমার নাম্বার অনুসারে হবে, সাবজেক্টের নাম্বার অনুসারে হবে। তো তোমার এটা পরে তোমরা দেখে নেবো আর কি। তবে কোনটা কোন জায়গায় আছে এটা বের করে ফেলবা। এখানে বারবার আগে পুরোটা কি নাউন ক্লজ, কোথায় ভেরিফিয়ার বা নোয়াদের পরে, তাহলে নাউন ক্লজ কোথায় বের করতে তোমাদের কষ্ট হবে না। তো এইভাবে এইভাবে সুন্দর করে করবা। আশা আশা রাখি তোমাদের যে ডিগ্রি নিয়ে যে সমস্যাটা, সেটা অনেকাংশে লাঘব হবে। আল্লাহ হাফেজ। আর আরেক সময় আরেকটা ক্লাস নিয়ে হয়তো দেখা হবে। আর আমার 7 স্টুডেন্টকে আমি আবার বলবো, তোমাদের 7 তারিখ 10টা থেকে 12টার মধ্যে আসতে হবে। করোনার কারণে আলাদা আলাদা টাইম দেওয়া হয়েছে, কোনো অবস্থাতে টাইমটা মিস করবে না। তুমি আসতে না পারলে তোমার গার্ডিয়ানকে পাঠাবা, যে কোনো একজন আসলে হবে, শুধু তোমার আইডিটা দিলে হবে। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ।